আপনার নাম শোনা মাত্র দুরূদ পড়ে না নবী গো, তার উপরেও আল্লাহর লানত। নবী কয় আমিন। তাহলে নবীর নাম শোনা মাত্র দুরূদ পড়া লাগবে নি? জোরে কয় নাম। এই যে 5 মিনিট বুঝাইলাম, কি বুঝাইলাম? 1 নাম্বার কৃপণ ওই ব্যক্তি যে নবীর নাম শোনা মাত্র দুরূদ পড়ে না। 2 নাম্বার কথা, দুরূদ পড়লে ফায়দা আছে না নাই? লাভ আছে না নাই? 1 নাম্বার 10টা নেকি আমলনামায় লিখা 10টা গুনাহ ডিলিট করা হয়। নবীর সম্মানী নবীর নামে দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ ওই বান্দার সম্মান 10 গুণ বাড়ায়া দেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقة رحمة للعالمين শুধু وجودش رحمة للعالمين মসজিদে উশুদ খামারো এ জমিন। 3 নাম্বার বলছিলাম ওই ব্যক্তির উপরে আল্লাহ এবং তার নবীর লানত। যেই ব্যক্তি নবীর নাম শোনা মাত্র দুরূদ পড়ে না। কি বুঝলেন? দুরূদ পড়া লাগবে নি? হ্যাঁ, পড়লে ফায়দা লাভ আছে না নাই? জোরে বলেন। বিপদে পড়ছেন, দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায় বেচা কিনি হয় না, তাবিজ লাগবে না। হাতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা অসুস্থ, ডাক্তার ওষুধ দিয়ে সুস্থ হয় না, দুরূদের আওয়াজ তুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বান্দা সন্তান হয় না, মা আপনার সন্তান হয় না, আপনি কোন তাবিজ লাগবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আপনি বেশি বেশি দুরূদের আওয়াজ তোলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এমন আমাদের রব, যিনি কোন আমল করে না। দুনিয়ার সব নবীর উম্মত, সব মাখলুক আল্লাহর গোলামি করে, ঠিক কিনা? সব আল্লাহরে ডাকে, বাট আল্লাহ কারোরে ডাকে না। কিন্তু আমার নবী কেমন জানো? আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার নূরের 2 ফেরেশতা আমার নবীর উপরে দুরূদ পড়ি, সালাম পড়ি। কি বুঝলাম? আল্লাহ মুসা নবীর উপরে দুরূদ পড়ে না, সালাম পড়ে না। আদম নবীর উপরে আল্লাহ নূরের তৈরি ফেরেশতা দুরূদ পড়ে না, সালাম পড়ে না। ইব্রাহিম নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ে না, নূরের তৈরি ফেরেশতারা সালামও পড়ে না। কিন্তু আমার নবী এমন একজন নবী, সেই নবীর উপরে আমার আল্লাহ নিজে স্বয়ং দুরূদ পড়ে। সেই নবীর উপরে আল্লাহর অগণিত নূরের তৈরি ফেরেশতারা দুরূদ পড়ে। তুমি পড়লেও কি আল্লাহ নবীর কোনো ক্ষতি নাই। তুমি যদি নবীর উপরে দুরূদ না পড়ো, নবীর সম্মান কমবে নি। কেমন ফেরেশতা? ফেরেশতার সংখ্যা কত? পৃথিবী সৃষ্টি থেকে বাইতুল্লাহ তাওয়াফ করে ফেরেশতা। যেই ফেরেশতা একবার বাইতুল্লাহ তাওয়াফ করেছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার বাইতুল্লাহ তাওয়াফ করার সিরিয়াল পাবে না। তাহলে বুঝলেন ফেরেশতার সংখ্যা কি পরিমাণ। এরে শ্রীপুরের মুসলমান, ও পর্দার আলের মা, ও বিদ্যু বাবা,
বাবাজি ও কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে সালাম পড়ে কি বুঝলাম আমার নবীর সম্মান মর্যাদা কম? জোরা কয় না না। ওরে বাচ্চা হয় না, মা বোনেরা দুরূদ পড়েন, সংসারে অশান্তি দুরূদ পড়েন, রুজিকে বরকত নাই দুরূদ পড়েন। শুধু তাই না, বাচ্চা এখন কানলে মারা হাতের মধ্যে মোবাইল দেয়, ঠিক নেই? ওরে টিকটক দে, কার্টুন দে। আমি বলি আম্মা জানেরা না না, বাচ্চা যদি কান্না শুরু করে দেয়, বাচ্চার কানে কানে আমার মায়ার নবীর দুরূদের আওয়াজ চালু করে দাও। আল্লাহর কসম, আমার নবীর দুরূদের আওয়াজ মাসুম বাচ্চার কানে দেওয়ার কারণে অটোমেটিক বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এরে শ্রীপুরের মানুষ, তাহলে দুরূদের বিষয় আর বয়ান করা লাগবে? বুঝছেন দুরূদের ফজিলত? বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলে আমি এগুলো এক বিষয় বুঝাইছি হবে। আমার বয়ানটা কিন্তু আমি ভাগে ভাগে বুঝাই, যে বিষয়টা দরিদ্রের বালা করে বুঝাইছি। আর যেহেতু দুরূদ অনেকে আওয়াজ দিয়ে পড়েন নাই, যার কারণে এই বিষয়টা আমি পূর্ণাঙ্গ ভাবে, আরো অনেক কথা আছে, আমি যদি দুরূদ নিয়ে যদি বলি বয়ান করি সারা রাত শেষ হবে। দুরূদ, শুধু দুরূদের আওয়াজ শুনছে কি কি? নৌকার মধ্যে বসে একজন দুরূদ পড়ছে, একটা মাছ নবীর মহব্বতে দুরূদের আওয়াজ শুনছে। আবু বকর এই মাছটা জেলের হাতে ধরা পড়ছে। আবু বকর মাছটা বাজার থেকে কিনে আনলেন, রাসূলকে খাওয়াবেন। কিন্তু মাছটা কুটার পরে মাছটার যখন তেল গরম করে, আবু বকরের স্ত্রী যখন মাছটার চুলায় দেয়, সাথে সাথে চুলার আগুন বন্ধ। চুলার আগুন কি বন্ধ? কারণ কি? কারণ কি? সব সমাধান পায় না খুঁজে ওমর ডাক দিল কি, মাছ চুলায় দি, চুলা বন্ধ হয়, কারণ কি? এরপরে সমাধান গেছেন পয়গম্বরের কাছে, নবী আপনাকে দাওয়াত দিয়েছি, বাজার থেকে মাছ নিয়ে আসছি, এই বড় একটা মাছ, কিন্তু আশ্চর্যের বিষয়, মাছটা যখন পাতিলায় দেয় বাজি করবে, ভুনা করবে, সাথে সাথে চুলা বন্ধ। আল্লাহ জিব্রাইলকে জানাইয়া, জিব্রাইল দিয়ে আল্লাহ জানায় দে, পয়গম্বর আমার নবীর জানে দাও, এই মাস্টার দুনিয়ার আগুন কেন? এই মাস্টার জাহান্নামের আগুনেও জ্বালাবে না। কয় কেন? কয়টা নবীর দুরূদের পাগল। ওরে যে মাছ নবীর দুরূদ শোনার কারণে নবীর উপরে পাগল, ওই মাছটারে যদি চুলার আগুন না জ্বালায়, তুমি আর আমি নবীর উম্মত, তুমি আর আমি যদি নবীর সুন্নতি দাড়িটা মুখের মধ্যে রাখো, জবান দিয়ে যদি দুরূদের আওয়াজ দাও, আমার মন সাক্ষী দে, তোমার গায়ে জাহান্নামের আগুন জ্বলবে না। কারণ তোমার মুখে কার সুন্নাত কথা কয় না? কোন নবী যেন
সেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুপাশের গাছ সালাম দেয়। যেই নবী উহুদ পাহাড় কিনার গেলে উহুদ পাহাড় আমার মায়ার নবীর সালাম দেয়। ওরে শ্রীপুরের মুসলমান, কেমন নবী জানুনি, যেই নবী আসমানের নিচে চললে সূর্য আমার নবীর তাপ দেয় না, আকাশে একটা মেঘের খণ্ড আমার মায়ার নবীর ছায়া দেয়। কেমন নবী আমার জানো, ওরে যেই নবীর শরীরের গাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। কেমন নবী আমার জানো, যেই নবীর নামের বরকতে জংলার বাঘ কথা কয়, যেই নবীর নামের বরকতে জংলার হরিণ কথা কয়, যেই নবীর নামের বরকতে পাথর কথা কয়। আবু জাহেল একদিন হাতের মধ্যে কিছু পাথর নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় কয়, ভাতিজা তুমি না নবী, কেমনে বিশ্বাস করমু, একটু আশ্চর্য কিছু দেখাও। চাচা গো কি দেখামু? ও চাচা, ও ভাতিজা, আমার মুখের ভিতরে কি যদি বলতে পারো ঈমান আনমু। আমার নবী কয়, চাচা আমি বলা লাগবে না, মুখের ভিতরে কি আছে তারাই যদি বলে আমি কে। মুখের ভিতরে আমার মায়ার নবী বলতে দেরি হয়, পাথরগুলি আওয়াজ শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার মায়ার নবীর আরেকদিন আবু জাহাল বলে, রে ভাতিজা তুমি যদি নবী হও আমার কিছু আশ্চর্য জিনিস দেখাও। আমার নবী কয়, চাচা জমিনে দেখাবো নাকি আসমানে? আবু জাহেল কয়, ভাবছিলাম জমিনে দেখাইবা, যেহেতু তুমি আসমানের কথা বললা তাহলে আসমানেই দেখাও। আমার মায়ের নবী বলে, চাচা তাকাইয়া দেখো আকাশের মধ্যে চাঁদটা কেমন করে আলো দেখো। হ্যাঁ হ্যাঁ। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের মধ্যখানে একটা টান মারেন। আবু জাহেল বলেন, আমার ভাতিজা জমিন থেকে আকাশের চাঁদরে জমিন থেকে টান মারে, সাথে সাথে আমার ভাতিজার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়। কেমন নবী আমার! এই দুনিয়াতে আল্লাহ একজন নবীর সব চাইতে সুন্দর করে বানিয়েছেন, ইউসুফ নবী। কি নবী? ইউসুফ নবী। যে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া জুলাইখা বড় পাগল। সেই জুলাইখার মিশরের যুবতী মেয়েরা প্রশ্ন করে, জুলাইখা ইউসুফের ভিতরে কি দেখলা, যার চেহারা দেখে তুমি জুলাইখা পাগল হয়ে গেলা? জুলাইখা কয়, তোমরা ইউসুফ রে দেখছুনি? কয়, না না দেখি নাই। জুলাইখা বলে, অমুক দিন আমার বাড়ি আইসো, আমি ইউসুফ রে তোমাদের সামনে নিয়ে আসবো। তবে সব মহিলারা হাজির হয়ে গেল। বিবি জুলাইখা হাতের মধ্যে একটা আপেল দিলেন আর একটা চাকু দিলেন, আমি ইউসুফরে নিয়ে আসবো, আর তোমরা আপেলটা ইউসুফের দিকে তাকাইয়া কাটবা। সব মিশরের দড়ি দড়ি পয়সাওয়ালার যুবতী মেয়েরা হাজির। জুলাইখা সবার হাতে আপেল দিলেন, চুরে দিলেন। ইউসুফ নবীর জুলাইখা পারমিশন দিলেন, ইউসুফ আয়। ইউসুফ নবী এত সুন্দর, ইউসুফ নবীর চেহারার দিকে মিশরের যুবতী মেয়েরা দেখা আপেল কাইটা তারা আঙ্গুল কেটে ফেলেছে, তাদের কোনো খবর নাই। এত সুন্দর ইউসুফ নবী, সেই ইউসুফ নবীর চাইতো আমার মায়ার নবী সুন্দর কম না বেশি? জোরে খায় না? ইউসুফ নবী সুন্দর, তবে সব নবীরা
রাসূল থেকে ইউসুফ নবী সুন্দর, তবে আমার মায়ার নবী আমার রহমতের নবীর চাইতে বেশি না। আম্মা জান আয়েশার প্রশ্ন করে নবী দুনিয়ার থেকে বিদায়ের পরে মদিনার যুবতী মেয়েরা প্রশ্ন করে, আম্মা জান শুনছিলাম ইউসুফ নবী নাকি বড় সুন্দর। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের যুবতী মেয়েরা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন ইউসুফ নবীর থেকে আমার নবী সুন্দর কি কম ছিল? আম্মা জান আয়েশা জবাব দেয়, ও মদিনার মেয়েরা শুন, ইউসুফ নবী সুন্দর কথাটা ঠিক, তবে আমার নবীর চাইতে বেশি না। সেই মজলিসে ইউসুফ নবীর দেখা মিশরের যুবতী মেয়েরা, মিশরের উপযুক্ত নারীরা, মিশরের কন্যারা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আমার মদিনার নবী হইতো, যদি আমার মায়ার নবী হইতো, যদি আমার রাহমাতাল লিল আলামিন নবী হইতো, তাহলে মিশরের যুবতী মেয়েরা আঙ্গুল কাটা তো দূরের কথা, তাদের কলিজা কেটে ফেলতো, কোনো খবর থাকতো না। আরো একটা বলেন, ইউসুফ নবীর দেখা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছিস, কিন্তু ইউসুফ নবীর চেহারা দেখা কেউ ঈমান আনে নাই। কি আনে নাই? কিন্তু আমার মায়ার নবী কেমন জানো? আমার মায়ার নবীর চেহারা দেখা বেঈমানেরা শুধু হুঁশ হারায় নাই, বরং আমার নবীর নুরানি চেহারা দেখা বহু বিধর্মী কালেমা পড়ে ঈমান এনেছে। ঠিক কিনা? এরে শ্রীপুরের মুসলমানের যুবক, কেমন নবী আমার! ইউসুফ নবীর চেহারা সুন্দর, তবে ইউসুফ নবীর চেহারা দেখা আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু কেউ ঈমান আনে নাই। আমার নবীর চেহারা দেখা বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই না, আফ্রিকানে কালো বেলাল আমার নবীর দেশেও জন্মগ্রহণ করে নাই, আমার নবীর বংশেরও কেউ না, আমার নবীর দেশেরও না। আফ্রিকান থেকে আসা কালো বেলাল উমাইয়া তার টাকা দিয়ে গোলাম হিসেবে কিনে নিয়ে আনলো, কিন্তু সেই বেলাল আমার নবীর নাম শোনা মাত্র ঈমান আনতে দেরি করে নাই। আমার নবীর নাম শোনা মাত্র বেলাল কালেমা পড়েছে। আমার নবীর মুহাব্বতে উমাইয়া বেলালরে চাবুক দিয়ে আঘাত, কিন্তু বেলাল কালেমা ছাড়ে না। শুধু তাই না, উমাইয়া বেলালরে মক্কার মরুভূমি বালুর মধ্যে চেষ্টাইতেছি, ওরে বেলাল মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। বেলাল বলে না, না জীবন দিব, মায়ার নবীর ছাড়ব না। এবার বেলালের বুকের মধ্যে পাথরের চাপ, এরপরেও বেলাল কালিমা ছাড়ে না। এরপরে বেলাল জবান দিয়ে আল্লাহরে ডাকতেছি, উমাইয়া লোহার শিক গরম করিয়া বেলালের জিহ্বার মধ্যে দাগ লাগায়া দেয়। এরপরও বেলাল নবীর কালিমা ছাড়ে না। আবু বকর উমাইয়ার টাকা দিয়া উমাইয়ার থেকে নিয়ে গেলেন, খরিদ করে নিলেন, আজাদ করে নিলেন। মায়ার নবীর সামনে যখন বেলাল রে রাখা হয়, আমার নবী দেখেন বেলালের পুরোটা শরীর চাবুকের চাবুক দিয়ে এত দূরে উমাইয়া আঘাত করেছি, প্রতিটা চাবুকের আঘাতে উমাইয়ার পিঠ
চামড়া ছিঁড়ে রক্ত পড়তেছে। শুধু তাই না, বেলাল কথাও কইতে পারে না, জিহ্বার মধ্যে নোয়ার সে গরম করে লাগায় দিল, জিহ্বাও লড়াইতে পারে না। আমার নবী কয়, রে বেলাল, এত কষ্ট করার পরও তুমি নামি নবীর আদর্শ ছাড়ো নাই, আমার আল্লাহর ভালো নাই। বেলাল কয়, নবী গো, আপনার চেহারা এত সুন্দর, ও মায়ার নবী, আপনার চেহারা দেখার সাথে সাথে উমাইয়া যে আমারে আঘাত করেছি, ও মায়ার নবী, আমার শরীরে কোনো কষ্ট নাই। আপনার চেহারা দেখার পর আমি বেলালের যত কষ্ট আছে সব দূর হয়ে গেল। কেমন নবীর চেহারা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে হাসান হুসাইন খানা চাইতো, আমি ঘরে খানা না থাকলে বলতাম, যাও তোমার নানার বাড়ি যাও। হাসান হুসাইন পেটের ক্ষুধা নিয়ে আমার মায়ার নবীর সামনে দাঁড়াইতো। হাসান হুসাইন আমার নবীর চেহারা দেখার পর বলতো, নানা যান, আসছিলাম পেটের ক্ষুধা নিয়ে, কিন্তু নানা আপনার চেহারা এত সুন্দর, নানা যান, আপনার চেহারা দেখার সাথে সাথে পেটের মধ্যে কোনো ক্ষুধা নাই। ওরে শ্রীপুরের মুসলমান, কেমন নবী আমার! আমার নবীর মোহাম্মতে শুধু ঈমান আনে নাই, বরং জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল কি ছিল না? আমার নবীর মোহাম্মতে কত সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিল। উহুদের যুদ্ধ শুরু হয়ে যায়, আমার মায়ার নবী উহুদের ময়দানে হাজির। নবীর একজন সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গত রমজানে আমি উমরায় ছিলাম, আমি হামজালার কবরের কিনারে দাঁড়াইয়া চোখ দিয়া পানি ধরে রাখতে পারি না। ওরে আল্লাহর গোলাম, হামজালা নতুন বিবাহ করেছেন, স্ত্রী নিয়ে বাসর রাত, স্ত্রী নিয়ে রাত্রি যাপন করলেন। ভোর রাত্রে গোসল করবেন, ফরজ গোসল, পানির কিনারে দাঁড়ায়, হঠাৎ করে কে যেন আওয়াজ দেয়, আমার মদিনার নবী নাই, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। কে যেন খবরটা মদিনার পথ দিয়া বইলা যায়। হামজালা তাড়াতাড়ি গোসলের কথা ভুলা যায়, স্ত্রীরে কয়, বিবি নাও, তাড়াতাড়ি কাপড় নাও, তরবারি দাও। স্ত্রী হামজালার নতুন বউ বলে, স্বামী গো, তরবারি দিয়া কি করবেন? আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল। ও বিবি, গোসল করে কি লাভ? কে যেন বলে মদিনার পথ দিয়া বইলা যায়, আমার মদিনার নবী নাই, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। বিবি রে, আমি গোসল করে কোনো লাভ নাই, আমার নবী যদি না থাকে আমি হামজালা গোসল করে লাভ নাই। ও বিবি নাও, তাড়াতাড়ি তরবারি দাও। তরবারি দিলেন হামজালা দূরে। হামজালার বিবি পিছন দিয়া ডাক দিয়ে, স্বামী আমার একটু দাঁড়ান, ভালো করে চেহারাটাও তো দেখতে পারলাম না, আজকে প্রথম রাত। ও স্বামী গো, ভালো করে আপনার চেহারাটাও তো আমি দেখতে পারলাম না, চেহারাটা যদি একটু দেখা যাইতেন। হামজালা কয়, বিবি রে, চেহারা দেখাইয়া কোনো লাভ নাই, আল্লাহ যদি কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পরিচয় করায়া দিবে। হামজালা তাড়াতাড়ি উহুদের ময়দানে দৌড় দিলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হামজালা নিজেও শাহাদাত বরণ করলেন, হামজালা নিজেও শহীদ হয়ে গেলেন। আমার মায়ার নবী উহুদের ময়দানে
ময়দানে আহত হলেন, নবীর মাথায় লোহার হেলমেট, কাফেররা তো জোরে নবীর মাথার উপরে তরবারি দিয়ে আঘাত করেছে। নবীর লোহার হেলমেট ভেঙে গর্দান দিয়ে ভিতরে প্রবেশ করেছে। আমার নবীর রক্তগুলি উহুদের জমিনে পড়তেছে। একজন সাহাবী তাকাইয়া দেখে নবীর রক্ত উহুদের জমিনে লাল হয়ে গেল। সাহাবী সহ্য করতে পারে নাই, সাহাবী তরবারি পালাইয়া, সাহাবী দৌড়াইয়া এসে আমার নবীর যে রক্ত মুবারক পড়ছিল জমিনে, সাহাবী জিহ্বা বাহির করে জিহ্বা দিয়া নবীর রক্তগুলি পান করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, তুই তো আমি নবীর রক্ত পান কর নাই, বরং জাহান্নামের আগুনটার হারাম বানাইলি। কেমন নবী আমার, যেই নবীর রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইরে শ্রীপুরের মুসলমান, হামজা উহুদের ময়দানে হাজির। হামজা যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হামজালাও শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষ, মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমার কোন সাহাবীটা ইসলামের জন্য, আল্লাহর জন্য আমি নবীর মহব্বতে জীবন দিয়েছি, ওই সাহাবীদেরকে জমা করো, একত্রিত করো। গোসল দিবা না, আমি নবী জানাজা পড়াবো। আরন শহীদদেরকে গোসল দেওয়া হয় না, শহীদদেরকে রক্তমাখা অবস্থায় কবরে রাখা হয়। এই রক্তমাখা অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বলবেন, কি গো তোমরা, তোমাদের গায়ে আজকে রক্ত কেন, তোমাদের গায়ে রক্ত কেন? আল্লাহ জানে কি জানে না? কথা কয় না। আল্লাহ জানের পরম আল্লাহ জিজ্ঞেস করবেন, কি গো তোমরা? আল্লাহর বান্দারা বলবেন, মালিক, আমরা গোলাম, তোমার সেই গোলাম, যারা স্ত্রীর মায়া করি নাই, যারা সন্তানের মায়া করি নাই, যারা সম্পদ গাড়ি বাড়ির মায়া করি নাই, যারা আপনজনের মায়া করি নাই, যারা আপনার খুশির জন্য, আপনার নবীর মহব্বতে, আপনার নবীর ভালোবাসায় জীবনটা শহীদ করে দিলাম। আল্লাহ বলে, যা, তোরা আমার জীবন দিলি, আমি তোদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। শহীদদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে জান্নাতে দিয়া দিবেন। হামজালার কথা মনে আসেনি? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ফরজ গোসল করছিনি? করে নাই। যুদ্ধ শেষ, শহীদ সাহাবীদেরকে নবী জানাজা পড়াবেন। হঠাৎ করে নবী তাকাইয়া দেখেন একটা মহিলা দৌড়াইয়া আসতেছে। মায়েরা নবীর সামনে দাঁড়ায় নবীর সালাম দেয়, আর চোখ দিয়ে পানি পড়তেছে। নবী বলেন, কে গো তুমি, কান্না করো কেন? ও পয়গম্বর, আমি আপনার প্রিয় সাহাবী হামজালার স্ত্রী। কই আমার হামজালা, কই আমার হামজালা? তো আজকে বিবাহের রাত্রি, বাসর রাত্রি। পয়গম্বর, আপনার হামজালার স্ত্রী, আমি হাতের মেহেদিটাও শুকায় নাই। নবী গো, ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়, কে যেন আওয়াজ দেয়, আপনি নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আপনারা হামজালার কথা শোনার পর আপনারা হামজালা তাড়াতাড়ি পেরেশান হয়ে গেল। আমার যদি না থাকে, আমি হামজালা গোসল দিয়া কি লাভ? তাড়াতাড়ি লুঙ্গি জামা হাতে দিয়া তরবারি নিয়ে দৌড়ায়। ও মায়ার নবী,
আপনার হামজালার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, আপনার হামজালা তো ফরজ গোসল করে নাই। ও মায়ার নবী, সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসল কবর দিবেন, কিন্তু আমার স্বামী আপনার সাহাবী হামজালার গোসল সারা কবর দিবেন, কারণ তার উপরে ফরজ গোসল। ও মায়ার নবী, আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, হামজালার বিবির কথা শোনার পরে নবী কয়, তালাশ কর, ওই আমার হামজার আল্লাহ, তাড়াতাড়ি তোমরা তালাশ করো, তালাশ করি আমার হামজার জন্য গোসলের ব্যবস্থা করো। আশ্চর্য ঘটনা, কিন্তু শহীদদের লাশের ভিড়ে হামজার লাশ খুঁজে পাওয়া যায় না, শহীদদের লাশের ভিড়ে হামজালার খুঁজে পাওয়া যায় না। মায়ার নবী ডাক দিয়া কো, আল্লাহ, আমার হামজালা ফরজ গোসল ছাড়া যুদ্ধে আসার কারণে আপনি কি হামজালার উপরে নারাজ? আমার নবী আফসোস করতেছেন। হঠাৎ করে আমার আল্লাহ জিবরাইলের পাঠাইয়া ওহী জানায়া দিলেন, ও পয়গম্বর, হামজালার গোসল দেওয়া লাগবে না গো মায়ার নবী, আপনার হামজালার গোসল দেওয়া লাগবে না। আমার আল্লাহ হামজালা যে হামজালা নতুন বিবির মায়াও করে নাই, ও মায়ার নবী ফরজ গোসলের কথাও বলে গিয়েছেন, আপনি নবী না, এই কথা শুনে হামজালা পেরেশান হয়ে গেল। নবী গো, আপনার হামজালারে আমার আল্লাহ এত কবুল করেছেন, হামজালা অন্য অন্য শহীদদের মতো না, হামজালারে আমার আল্লাহ এত কবুল করেছেন, হামজালার লাশটা আল্লাহ ফেরেশতা দিয়া আসমানে নিয়ে গেলেন, আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া হামজালারে গোসল দিয়েছে। একজন শহীদের গোসল হয়েছিল, একজন সাহাবীর গোসল হয়েছিল, দুনিয়ায় না আসমানে, মানুষ দিয়া না, মানুষ দিয়া না, আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতা দিয়া গোসল করাইছেন। ও শ্রীপুরের মুসলমান, এজন্য বলি, ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের যুবতী মেয়েরা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু আমার নবী ইউসুফ নবীর মতো না, আমার নবীর চেহারা দেখা বহু বেঈমান কালেমা পড়েছে, আমার নবীর চেহারা দেখা বহু বেঈমান আমার নবীর মহব্বতে জীবন দিয়েছে, ঠিক কিনা? সেই নবীর উম্মত আমিও আপনিও, ঠিক কিনা বলেন? ওরে মুমিন, সাহাবায়ে কেরাম যদি বিবির মায়া ছেড়ে দেয়, জীবনের মায়া যদি ছেড়ে দেয়, তুমি আর আমি বিবির কথায় নবীর সুন্নতি দাড়িটা রাখি না। বিবি কয়, স্বামী গো দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে, ওই স্ত্রীর কথা শুই না তুমি আর আমি নবীর সুন্নতি দাড়ি রাখলাম না। ও মুসলমান, তুমিও নবীর উম্মত, হামজালাও নবীর উম্মত, তুমিও নবীর উম্মত, হযরত বেলাল নবীর উম্মত। কেমন বেলাল? নবীর আদর্শ মানার কারণে আমার আল্লাহ বেলালের দাম এত বাড়াইছে। আমার নবী মেরাজ করে এসে ডাক দিয়া কই, আইনা বেলাল, আমার কালো সাহাবী বেলাল কই? বেলাল সামনে এসে বলে, লাব্বাইক ওয়া সাদাইক। ও বেলাল, কি এমন আমল করো তুমি? ইরে বেলাল, তুমি কি জানো তোমার দাম আল্লাহর কাছে কি পরিমাণ? ইরে বেলাল, আমারে আল্লাহ মেরাজ করতে নিয়ে গেছে, মেরাজ করতে নিয়ে আল্লাহ সব আমার দেখাইলেন। জান্নাতের ভিতরে
আল্লাহ আমারে জান্নাত দেখানোর জন্য যখন আমি জান্নাতের কিনার দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে দেখি ভিতরে একটা পায়ের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? একটা মানুষের পায়ের আওয়াজ। আমি জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল, আল্লাহ আমি নবী ছাড়া কোন নবীর জান্নাতে আগে ঢুকাবে না, আমার নবীর উম্মত ছাড়া কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না। জানেন এটা আপনারা? আমার নবী দুনিয়ার শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমি শেষ, আমার পরে কোনো নবী নাই। যদি হইতো গোলাম আজম কাদিয়ানী। না না, নবী বলেন আমার পরে কোনো নবী নাই। যদি হইতো গোলাম আজম না নবী, তাও বুখারীতে সমাধান দিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ নবী বলেন আমার পরে যদি আল্লাহ এই জমিনে কারোর দ্বিতীয় নবী বানাইতো, আমার আল্লাহ আমার কলিজার সাহাবী ওমরের আল্লাহ নবী বানাইতো। অতএব যারা কাদিয়ানী আমার নবীর আখিরি নবী মানে না, বোঝা গেল তাদের ঈমান আর থাকে না। যারা আমার নবীর শেষ নবী আখিরি নবী মানে না, এদের ঈমানও থাকে না। এদেরকে যারা বেঈমান বলে না, এদের ঈমানও থাকে না। ঠিক কিনা বলেন? অতএব এক কথা এক জবাব, আমার নবীর পর কোন নবী নেই। এই কথা যারা মানে না, মুসলমান নবীর উম্মত, তাদের সাথে সম্পর্ক থাকবে না। আমার নবী বলেন, ও জিবরাইল, কার আওয়াজ শোনা যায় জান্নাতে? ও নবী, আপনি যদিও শেষ, কিন্তু আপনি সবার আগে জান্নাতে ঢুকবেন। সব নবীর পরে আপনি দুনিয়ায় আসলেন, আল্লাহ পাঠাইলেন, কিন্তু ঢুকবেন জান্নাতে সবার আগে না পরে? আপনার উম্মত সব নবীর উম্মতের পরে আসছে, আখিরি নবীর উম্মত আপনার উম্মত। তবে যদিও সবার পরে আপনার উম্মত, ও পয়গম্বর, জান্নাতে সবার আগে আমার আল্লাহ আদম নবী, নূহ নবী, ইব্রাহিম, ইউসুফ, ঈসা নবীর উম্মত নয়। আমার আল্লাহ সর্বপ্রথম আপনি মুহাম্মদ নবীর উম্মতের জান্নাতে দিবেন। কিন্তু জিবরাইল পায়ের আওয়াজ শোনা যায় কার? জিবরাইল আওয়াজ দেয়, ও নবী, এটা কোন নবীর পায়ের আওয়াজ না, এটা কোন ফেরেশতার পায়ের আওয়াজ না। ও পয়গম্বর, এটা হলো আপনার একটা সাহাবী, আপনার একটা সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। কি বলো ও পয়গম্বর? বেলাল হাঁটে দুনিয়া, কিন্তু বেলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। বেলাল হাঁটে দুনিয়ায়, বেলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। শুধু কি পায়ের আওয়াজ শোনা যায়? না না, আল্লাহর নবী বলেন আমার বেলাল আযান দেয়, মসজিদে নববীতে বেলাল আযান দেয়, বেলালের আওয়াজটা আরশ আজিম পর্যন্ত শোনা যায়। ওয়া কুনতু সুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। এর শ্রীপুরের মানুষ, সংক্ষিপ্ত কথা হলো যে আয়াত তেলাওয়াত করছি এই দিকে আজকে আর ঢোকা যাবে না। শুধু অতটুকু বুঝাইলাম, আমার নবীর উপরে দুরূদ পড়লে সাথে সাথে 10টা নেকি, সাথে সাথে 10টা গুনাহ ক্ষমা, সাথে সাথে 10 গুণ মর্যাদা বাড়ায়া দেয়। নবী বলেন, যেই আমার নাম শুনে দুরূদ পড়ে না, তার মতো কৃপণ বকিলেই
জমিনে হয় না। নবী বলেন, যে আমার নাম শোনা মাত্র দুরূদ পড়ে না, আমার আল্লাহর লানত, আমি নবীর লানত। ঠিক কিনা বলেন? এবার আসুন, আমার নবী কেমন নবী? কয় দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল বানাইলেন সব নবীরে এক পাল্লায় রাখো, আমার মদিনার নবীর অপর পাল্লায় রাখো। আল্লাহর কসম, আমার নবীর মর্যাদা সম্মানের কোটি ভাগে এক ভাগও হবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই নবীর আদর্শ মানার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সেই নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি বয়ান ছেড়ে দিব, কারণ আমার ওখানে আখিরি বয়ান ধরতে হবে। হরিচুর বাজারে আমার মাহফিলটা অনেক আগে নেওয়া। যাই হোক, আমি বয়ান ছাড়বো। ছাড়ার আগে 5টা মিনিট আপনাদের এই কিসের উদ্যোগে মাহফিলটা? মসজিদের জন্য।